বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে অনেক জনপ্রিয় পপুলার একটা রেসিপি হচ্ছে কুল্লার পিজা। তো বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দের কুল্লার পিজা, আর একদম নতুন ইউনিক স্টাইলে কুল্লার পিজা বানানোর জন্য তাহলে চলুন কীভাবে বানানো হয় দেখা যাক। আজকে কুল্লার পিজা বানানোর জন্য সবার প্রথমে আমার অনেক সবজি লাগছে। তো সবজিগুলোকে আমি একদম মিহিন চপ করে নিয়েছি। লাগছে আমার গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর আছে সুইট কর্ন। এটা কিন্তু এমনি আমাদের না, এটা বাজারে বিক্রি পাওয়া যায়। এটা হচ্ছে সুইট কর্ন। এই কর্নটা আমি 200 দাম 30 টাকা দিয়ে কিনে এনেছি। তো সুইট কর্ন পেয়ে যাবেন। আর লাগছে আমার এই যে আমি সেদিকে মজরেলা চিজটা বানালাম, সেই চিজটা। আর আমার গার্নিশিংয়ের জন্য আবার একটা নতুন এমনি চিজ কিনে এনেছি। লাগছে বাটার, লাগছে ব্রেড, আর লাগছে আমার কুল্লার পিজার জন্য এই যে অবশ্যই আমার মাটির ভাত, আর লাগছে আমার চিকেন কুচি করে কাটিয়ে রেখেছি। তো এখন চলুন তাড়াতাড়ি করে ঝটপট করে বানিয়ে নিই। আমার গরম হয়ে গেছে, এবার আমি একে একে সবজিগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি এই যে সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম। এবার দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর কুচি। সুইট কর্নটা আমি একটু দেরিতে দেবো, পরে দেবো। দিয়ে আমার ভালো করে হালকা ফ্রাই করে নিতে হবে, বেশি ফ্রাই করতে হবে না, একটু কাঁচা ভাবটা চলে গেলেই হলো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি এই সুইট কর্ন, আর দিয়ে দেবো পরিমাণ মতন একটু নুন। নুনটা আমি একবারই ব্যবহার করব, এরপরে আর নুন ব্যবহার করব না। একটুখানি ভাজা ভাজা করে নিই। দেখুন সবজিটা আমার হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এই মাঝখানটা জায়গা করে এবার চিকেনগুলোটা দেবো। লাগবে আমার হালকা তেল, আর ছোটো ছোটো করে চিকেন কাটা রাখা, সেগুলো আমি এতে দিয়ে দেবো। চিকেনটা দিয়েছি, এবার মাঝখানে একটু এই যে নাড়িয়ে নাড়িয়ে দিয়ে ভেজে নেব। তারপর সবজির সাথে একবারে দেখি সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে আমার। দিয়ে নাড়িয়ে নিই। এই যে পাউরুটিগুলো এবার আমাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। কুল্লার পিজাতে অবশ্যই পাউরুটি দেবেন, কেন চিজটা আমার কিন্তু সবজিতে মাখবে না, পাউরুটির মধ্যেই মেখে থাকবে। যেটা পিজা লাগে, তো এই পাউরুটিটাই আসল দিতেই হবে সবজির সাথে। তো এমনি এমনি ছোটো করে কেটে নেবে। ছোট করে কেটে নেবে, ব্যাস। বন্ধুরা সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিতে হবে আমাকে টমেটো সস। সসটা আপনারা 2 থেকে 3টে চামচ সস দিলেই হবে। আমি একদম সামান্য পরিমাণে সস দিলাম। সস কিন্তু টমেটো সস লাগবেই।
দেখুন 2 থেকে 3 চামচ। আমার সবজিটা ভালো করে নাড়িয়ে ভাজা কিন্তু কমপ্লিট। এবার আমি নামিয়ে ফেলি। দেখুন এবার আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমার এই আমুলের বাটারটা দেখিয়েছিলাম, এই বাটারটাকে আমি দিয়ে দেবো এতে ফ্রাই প্যানে। এবার এর মধ্যে ব্রেডগুলো আমি ভেজে নেব একটু নাড়িয়ে। আমার তো সব একবারই মিক্স করতে হবে, তা আমি এর মধ্যেই বানিয়ে নিলাম। আপনারা, আমি চিকেন ব্যবহার করেছি, আপনারা চাইলে ওই পনির কিউব ব্যবহার করতে পারে। যারা নিরামিষ খাবেন তারা পনির ব্যবহার করবে। আমি একটুখানি পাউরুটিটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম বাটারে। বন্ধুরা এই যে ব্রেডগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমার, তাহলে এবার গ্যাস বন্ধ করে নামিয়ে ফেলি। এবার ব্রেডগুলো দেওয়া হয়েছে, এবার সবগুলো আমি মিশিয়ে নিই। সবজির সাথে ব্রেডগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা সবজিটা মিক্সড হয়ে গেছে। এবার আমার আসল কাজ, এই যে আমার কুল্লার পিৎজা বানানোর জন্য, কুল্লার মানে হয় একটা গ্লাস টাইপের নিতে হয়, কিন্তু গ্লাসটা আমি পাইনি। একটা চায়ের ছোট গ্লাস পেয়েছি বলে, ভালো করে দেখাতে পারবো না বলে আমি এই মাটির ভাতটা নিয়েছি। তো আমি এবার এগুলো আস্তে আস্তে ভরে দিই এর মধ্যে। এটা নিয়ে আসবেন, মুছে নেবেন, ধোবেন না, তাহলে কিন্তু পিৎজাটা হবে না। আমি ভালো করে মুছে নিয়েছি। দেখুন ভরে দিলাম। এবার আমি এই যে মজারেলা চিজটা বানিয়েছিলাম, এটা এর ভিতর দিয়ে দিতে হবে, তাহলে ও ক্রিমভাবে আটকে যাবে। এই চিজটা আমার একেবারেই হোমমেড। দেখুন দিয়ে দিলাম। আবার আমি উপর দিয়ে ভরে দিচ্ছি। যারা মাংস খাবেন না তারা পনিরের কিউব করে ভেজে দিতে পারে, কিন্তু ব্রেডটা পাউরুটিটা অবশ্যই দেবেন। পাউরুটি ছাড়া কিন্তু কুল্লার পিৎজা হবে না, কেন সবজিগুলো তো চিজ দিলে আটকাবে না, পাউরুটি ওর সাথে মেল্ট হয়ে যাবে। আর পিৎজার যেমনি লেয়ারটা ওঠে চিজে, সেটা কিন্তু পাউরুটিতেই পাবেন। পাউরুটি দেওয়া জরুরি। দিলাম। এবার আমি চিজটাকে ডেকোরেশনের জন্য আমি বললাম যে উপর থেকে দেখবেন এই চিজটা ঘষে দেওয়া যায়, দেওয়া হয়। এই যে এই দেখুন, একদম লাগবে দোকানের পিৎজা। এইটা উপর দিয়ে দেবেন, এটা দিতে হয় পিৎজাতে দেখতে সৌন্দর্য আনার জন্য। মজারেলা চিজ দিলে তো গলে যাবে, আর এইটা দেখতে সৌন্দর্য। খাবারের চেয়ে তো ডেকোরেশনটাও আগে মেন। দেখুন পিৎজার জন্য ভরে চিজ। এবার চলুন আমরা উনানে বসাই। দেখুন আমি গ্যাসটা ভরিয়ে নিলাম। এই পিৎজাটাকে এবার এর গ্যাসের উপরে দিয়ে আর জোরে করে দিতে হবে, তাহলে পিৎজাটা ভিতর দিয়ে মেল্ট হবে আর এই চিজটা গলে যাবে। এর জন্য জোরে করে দেবেন। অনেকে দোকানে তো দেখায় উপর দিয়ে ওই কেমন আগুনের গান হয়, সেটা দিয়ে এটাকে জ্বালিয়ে দেয়, তো দেখতে আরও ভালো লাগে। তো আমার কাছে সেটা নেই, আমি জোরে করে এতে বসালাম। এটা 5 মিনিট রাখলেই যথেষ্ট। দেখুন বন্ধুরা আমার কুল্লার পিৎজাটা প্রায় হয়ে এসছে। এই দেখুন চিজটা গলে গেছে। এটা মাইক্রো ওভেন বা আপনারা উপর দিয়ে যদি আগুনের ওই ইয়েটা দিতে পারেন তাহলে একদমই গলে যায় দোকানের মতন, আর না হলে এমনিতে চিজ গলেই গেছে, গরম গরম বাচ্চারা খেতেই পারে। তো এবার গ্যাসটা বন্ধ করে দিই, এবার আমি নামিয়ে ফেলি।
দেখুন কুল্লার পিৎজা খাওয়ার জন্য একেবারেই রেডি। তাহলে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো হলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।